আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কি বলেছিলাম অনেক দিন আগে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো টাটা এলপো 1618 এই বাসটি সম্পর্কে। তো আপনারা আশা করি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো টাটা 1618 সম্পর্কে। টাটা 1618। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো টাটা এলপো 1616 কমফোর্ট এই বাসটি সম্পর্কে, যে বাসটি 2023 সালের 14ই মে লঞ্চ করা হয় অফিসিয়ালি। নিটল মোটরস তারা এই গাড়িটা লঞ্চ করে অফিসিয়ালি, মানে এই যে বাসটা এলপো 1616 কমফোর্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন সামনে কৌশিক পরিবহনের একটি গাড়ি রয়েছে। পরপর মাঝখানে কিছু ডিস্টেন্স ছিল, একটু ডিস্টেন্স রেখে দুইটা ভিডিও আপলোড দিয়েছিলাম। তো দুইটা ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে 1618 বাস কতটা যৌক্তিক বাংলাদেশের হিসেবে, 1618 বাস কতটা ইম্পর্টেন্ট, 1618 বাস কতটা বেশি রাফ অ্যান্ড টাফ ইউজের ক্ষেত্রে টাটার অন্যান্য বাসের চেয়েতে, আগেরগুলোর চেয়েতে, কিউমেন 6 বিট ইঞ্জিনের সাথে। তো সেটা আপনারা কাগজে কলমে এখন দেখতে পারলেন, মানে অনেকটা ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল, অনেকটা এরকম ব্যাপার। তো প্রেডিকশন ছিল জিনিসটা যে 16-13, 16-15 বা 15-12 এরকম সেগমেন্টের কিউমেন্সের 6 বিট ইঞ্জিনের বাস তো অনেকগুলাই ছিল, কিন্তু 16-18 যে বাসটা, এই বাসটা ইন্ডিয়াতে যে স্লিপার সেগমেন্ট ছিল 12 মিটারের বা 12 মিটারই, তো এই স্লিপার সেগমেন্টের জন্য বেস্ট একটা চেসিস ছিল। সেখানে ফ্রন্ট এয়ার সাসপেনশন বা ব্যাক এয়ার সাসপেনশনের সাথে এরকম সেটআপের সাথে আসতো। সেখানে ইঞ্জিন ড্রিভেন এসি অথবা ইঞ্জিনের সাথে এসি চলতো ইন্ডিয়াতে। তো এই গাড়িটার টর্ক ফিগার কিন্তু মোটামুটি ভালোই বেশি ছিল। আর বাংলাদেশে যেটা দিয়েছে এটা হয়তো 700 এর নিচেই হয়তো। তো 700 হলে ভালো হতো, 700-র কাছাকাছি হয়তো হওয়ার কথা কিউমেন 6 বিট ইঞ্জিন। তো যেটা বিআরটিসির ফ্লিটে যেটা চলছে এখন, তো আমার জানা মতে বিআরটিসিতে যে গাড়িটা চলে 16-18, সেটা বাংলাদেশের সবচেয়ে লংগেস্ট রুট কভার করে এই বাসটা। হয়তো বিআরটিসির সবচেয়ে লংগেস্ট। তো এই রুটে হয়তো 12 এমএফ এতটা চলে না, তো হয়তো চলতে পারে, আমার ঠিক জানা নাই, মানে এটা শোনা কথা। যদি হয় এই জিনিসটা, যতদূর প্র্যাকটিক্যালি জানা, যতদূর যদি হয় এই জিনিসটা, তো তাহলে অনেকটা এই অন্যরকম ব্যাপার হবে। আর 16-18 বাসটা এতদিন চলার পরেও টাটার অন্যান্য বাস বা যেরকম এই 12 মিটারের যে চেসিসটা আছে অশোক লেল্যান্ডে, সেগুলোর চেয়েতে এই গাড়িটা মোটামুটি অনেকটাই ভালো, মানে ফিচার কম থাকার পরও অনেকটা ভালো। কারণ এই গাড়িটার যে ইঞ্জিনের যে একটা শশ একটা সাউন্ড থাকে, যে লিল্যান্ডের টার্বোর একটা সাউন্ড থাকে ইঞ্জিনের, সেই সাউন্ডটা এখানে নাই। একটু ঘর টাইপের হালকা যে ইঞ্জিনের একটা টিপিক্যাল সাউন্ড থাকে, সেরকম একটা সাউন্ড আছে এখানে। আর টার্বো সাউন্ডটা খুবই কম, আর ইঞ্জিনের সাউন্ডটাও খুবই কম। আর ইঞ্জিনটা অনেক নিচা করে বসানো, বডিতে মাউন্ট করা। আর যে ইন্ডিয়ার যে বডিটা অফিসিয়ালি করা, মানে বিআরটিসিতে যে ইন্ডিয়া থেকে বডি হয়ে যেটা বাংলাদেশে এসেছে, সেই বাসটাতে এমনি নিচা, মোটামুটি নিচা আছে ভালোই। তারপর ইঞ্জিনের যে কভারটা সেটা অনেকটা নিচা। আর সামনে দরজার পরে যে এরিয়াটুকু, মানে বাসটার ইন্টেরিয়র যেভাবে ডিজাইন করা, খুব ওই জায়গার এরিয়াটা পা রাখার স্পেসটা অনেক বেশি, খুব সুন্দর একটা ব্যাপার। তো এই গাড়িটা এতটা ব্যালেন্সেরভাবে চলতে পারে, এতটা সুন্দরভাবে চলতে পারে, আমি নিজে উঠেছি। তো গাড়িটার ইঞ্জিনের সাউন্ড কম, গাড়িটার সাসপেনশন অনেক মানে কম, সেটা মানে ভালো আর কি। যে সামনে লিফ স্প্রিং হওয়ার পরে বা প্যারাবোলিক সাসপেনশন এরকম কিছু হওয়ার পরে লিফ স্প্রিং হওয়ার কথা বিআরটিসিটাতে, সামনে এবং পিছনে। তো হেল্পার দরজার কাছে উঠে লাফাচ্ছে, মানে কোনো একটা কাজে সাসপেনশন চেক করা বা ওয়েল্ডিংয়ের কাজ করে, এরকম মানে উঠলো আবার নামলো এরকম একটা। তো ওই উঠানামাতে গাড়িটা একটু ঝাঁকি মারলো সামনের দিকে, মানে একটু নিচা, মানে সাসপেনশনটার সফটনেস কতখানি। আর গাড়িটার স্পিড ভালো, খুব যে বেশি তা না, 110 খুব কষ্টে টাচ করে, যেহেতু খুব মানে ওইভাবে বানানো। আর যদি বেশি স্পিডের জন্য সেরকম গিয়ার বক্স দিয়ে, সেরকম পাম্প টাম্প সেরকম কিছু দিয়ে হয়তো দিলে হয়তো সেরকম স্পিড তুলতে পারতো। এটাও ইউএসএও চলে, আমেরিকাতে বিভিন্ন ধরনের বাস কোম্পানি রয়েছে, বিভিন্ন ধরনের বাস কোম্পানি না, এই যে স্কুল বাস যেগুলো সামনে লম্বা লং নোজ যে স্কুল বাস, তো সেগুলোতে এই ইঞ্জিনের বাস ইউজ করা হয়। সেগুলা ইঞ্জিনের সাথে এসি চলে, মানে ইঞ্জিন এসি চালায়। আর গাড়িগুলো খুব হালকা হয়, অনেকটা ফাইবার বডির মতো, কিন্তু স্টিলেরই বানানো, অনেকটা হালকা, মানে তেমন এক্সট্রা কোনো ওজন নয়, একদম খুব হালকা পাতলা বডি। তো সেটার কারণে সেটা বেশ ভালোই চলে। সেগুলোর আবার ভাইব্রেশনও কম বাংলাদেশ ইন্ডিয়াতে যেগুলো চলে সেগুলোর চেয়েতে। সেই ক্ষেত্রে একটু হায়ার অ্যাডভান্টেজ রয়েছে হায়ার ভেরিয়েন্টে ইঞ্জিনের। কিন্তু ষোলো ষোলো কমফোর্ট যে বাসটা তারা লঞ্চ করলো সেটা ভালো, কিন্তু সেটা যে কম্পিটিশন ওয়াইজ যে টেক্কা দেওয়ার মতো একটা গাড়ি সেরকম না, ভালো আছে।
কিন্তু অত ভালো না। কিন্তু 16-18 যে ব্যাপারটা, যে এই কনফিগারেশন 180 হর্স পাওয়ার, 16 টন লোড ক্যাপাসিটি, এটা বেস্ট। কিন্তু এই জায়গায় যদি একটু অন্যরকম কিছু করা হতো, যে সামনে এয়ার সাসপেনশন, টাটার ক্ষেত্রে সামনে এয়ার সাসপেনশন, পিছে এয়ার সাসপেনশন, আর ইঞ্জিন হিসেবে তারা যেহেতু কিমেন্সের ইঞ্জিন দেয়, এখানে 6.7 লিটারের যদি ইঞ্জিন ইউজ করা হতো, যেটা 250 হর্স পাওয়ারের ভেরিয়েন্ট বা 220-10 এরকম ভেরিয়েন্ট, সেটা টর্ক যদি হতো 900 এনএম বা 900 এনএম যদি হতো, বা 1000 এনএম হতো, 1000 এনএম, তাহলে এটা পুরাপুরি গেম চেঞ্জার ছিল, পুরাপুরি গেম চেঞ্জার। মানে অশোক লেল্যান্ডের যে 12 এমপি যেভাবে গেম চেঞ্জিং একটা প্রোডাক্ট ছিল, এই গাড়িটা যদি আনে বা আনা হতো, মানে নিটল মোটরস তারা যদি আনতো, তাহলে এটা অবশ্যই গেম চেঞ্জিং একটা প্রোডাক্ট হতো। সেটার 6.7 লিটার ইঞ্জিনে ভাইব্রেশন কম, সাউন্ড কম, আরও ফাস্ট আগের চাইতে, আরও আপডেটেড টেকনোলজি, ফাংশনগুলো আর অন্যরকম, যেটা টাটার প্রাইমার ট্রাকে সেই ইঞ্জিনটা ইউজ করা হয়। তো সেরকমই লো ভাইব্রেশন, লো নয়েজ, এই জিনিসগুলো পাওয়া যেত সেখানে। আর এই ইঞ্জিন দিয়ে যদি তারা রেয়ার ইঞ্জিন কোনো আইটেম বাংলাদেশে আনতো, যেরকম 6.7 লিটার ইঞ্জিনের সাথে 300 হর্স পাওয়ারের, 6.7 লিটার ইঞ্জিন 300 হর্স পাওয়ারের ভেরিয়েন্ট, 300 হর্স পাওয়ারের ভেরিয়েন্টের সাথে টর্ক ফিগার যেই 1100 এনএমের টর্ক ফিগার, বা 1100 হওয়ার কথা, 1100 বা 1100 হওয়ার কথা, তাদের যে 55-30 যে ট্রাকটা রয়েছে, অনেকে বালু মাফিয়া বলে থাকে, তো যেটা আপনারা টিকটক, ইউটিউব বা যে ইনস্টাগ্রাম রিলে, এই জায়গাতে দেখবেন যে 55-30-এর কি মানে দবদবা চলে ইন্ডিয়াতে, কী ধরনের একটা মার্কেট গ্রিপ রয়েছে সেখানে। তো সেটা বালি টানে, খুব বেশি লোড টানে, সেটা একটা মানে ফ্রন্টে থাকা খুব ফেমাস ভাইরাল একটা গাড়ি এই কারেন্ট সিচুয়েশন এখনকার হিসেবে। তো সেটার ইঞ্জিন দিয়ে যদি একটা রেয়ার ইঞ্জিনের একটা বাস আসতো, সেটাও একটা গেম চেঞ্জিং প্রোডাক্ট ছিল। কিন্তু তারা আনে না, তারাই জানে যে কীরকম কী কারণ। তো 16-18 অবশ্যই একটা প্রয়োজনীয় একটা প্রোডাক্ট ছিল, যেটা আপনারা এখন দেখলেন। যে আমি এতদিন বলছিলাম যে মানে খুব কম কোম্পানি তারা এই গাড়িটা কিনতো, বা তারাও খুব একটা মার্কেটিং বা তারা এই গাড়িটা সম্পর্কে পোস্ট হোক বা বিভিন্ন ধরনের মানে দেখতাম না আসলে, ফেসবুকে তারা দিত না হয়তো, বাইরে যদি করে থাকে তা আমি জানি না, কিন্তু ফেসবুকে তারা এ ধরনের পোস্ট করতো না পেজ অফিসিয়ালি। তো হয়তো তারা আনেনি বা ডিসকন্টিনিউ করে দিয়েছিল। কিন্তু এখন যদি বলা হয়, ঠিক আছে, সামনে লিফ স্প্রিং তারা হয়তো দিয়েছে দেখলাম, সামনেও যদি এয়ার সাসপেনশন হতো, পিছেও এয়ার সাসপেনশন, আর ইন্টেরিয়র না, মিটারের যেই জায়গাটা, এটা যদি একটু চেঞ্জ হতো, গিয়ার লিভারটা যদি চেঞ্জ হতো, স্টিয়ারিংটা যদি একটু আপডেটেড হতো, তাহলে একটু ভালো হতো। মানে কেমন জানি সবাই পুরনো জিনিসই আবার বারবার রিপিট, এরকম ব্যাপার। 6BT সবসময় একই ইঞ্জিন। তো যাই হোক, দেখা যাক এটা কীরকম পারফরমেন্স দেয়, আগের চাইতে হয়তো একটু আপডেট করা। দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাতে পারেন নেক্সট আপনারা কোন বাস, কোন ট্রাক সম্পর্কে দেখতে চান, আর 16-18 কতটা প্র্যাকটিক্যাল গাড়ি। এখন অনেকে কিনবে, বিভিন্ন কোম্পানি দেখলাম কিনেওছে তারা, যে লঞ্চ মানে ইভেন্টে যারা গাড়ি কিনে থাকে, অর্ডার দিয়ে থাকে, দেখা যাক তাদেরটা কীরকম হয়। আমি বেশ কিছুদিন আগে বা কয়েক মাস আগে সামনাসামনি 16-18 একটা ভিডিও দিয়েছিলাম, যেটা পাবলিক একটা কোম্পানির ছিল। তো সেটার ভাইব্রেশন অনেকটা বেশি ছিল, ভালো ছিল মোটামুটি, মানে সামনের দিকে ভাইব্রেশনটা বেশি, কিন্তু পুরো চেসিসটা মোটামুটি কমই আছে। তো দেখা যাক, আপনারা কমেন্টে জানান যে 16-18 কীরকম বা কতটুকু ভালো হতে পারে বা ভালো লেগেছে আপনাদেরকে। দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট এরকম বাস ট্রাক এবং বাস ট্রাকের ইঞ্জিন রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।